এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের টাইপ 2 এর এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইতিফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে হচ্ছে টাইপ 2 ছিল হচ্ছে দূরত্ব স্কেলার ও ভেক্টর রাশি। এখন এটা সমাধান করে তোমার জানতে হবে স্কেলার এবং ভেক্টর রাশি কি। স্কেলার রাশি হচ্ছে যেগুলো শুধুমাত্র মান আছে এগুলো হচ্ছে স্কেলার, এবং মান এবং দিক উভয় আছে এগুলো হচ্ছে ভেক্টর। তো সহজে মনে রাখা হয়েছে কি জানো, এই যে সহজে এটা মনে রাখা হয়, ভবে সব প্রিয়তম প্রেমের টানে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। এটাও বলতে পারো, এটা একটা ট্রিক্স মনে রাখার, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমেরও জলে। অর্থাৎ এটা দেখে মনে রাখতে হবে যে ভতে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, শতে স্মরণ, বতে বল, প্রিয়তমতে প্রিয়তে পৃষ্ঠ টান, পৃষ্ঠের দিকে টান, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে হচ্ছে ভ্রামক, হ্যাঁ, শতে হচ্ছে সান্ধ্যতা, এটা হচ্ছে আমরা ইন্টার করবো। প্রেমের হচ্ছে এখান থেকে আমরা প্রবলও লিখতে পারি, এবং ও জলে মানে ওজন। এটা আমরা জাস্ট একটা কৌতুক, জাস্ট এটা মেরোই না, বাট মনে রাখা রয়েছে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ত্বরণ এবং মন্দন তো সেম, এই জন্য আমরা 10টা বলি। এই 10টা হচ্ছে ভেক্টর রাশি, বাকি সব স্কেলার রাশি। এখন তোমাদের এসএসসি লেভেলে তুমি যদি এই 10টাকে মনে রাখতে পারো ভেক্টর রাশি, বাকি সবগুলো স্কেলার রাশি মনে রাখতে পারবা। তাহলে এখন তুমি সহজে এমসি সমাধান করতে পারো। চলো, নিচের কোনটা স্কেলার রাশি? এখন দেখো ওখানে কিন্তু কি ছিল, বল ছিল, প্রবলতা ছিল, প্লবতা এবং কি ওজন ছিল। প্লবতা মানে তো পৃষ্ঠ টান, নিচের দিকে টান, বল, তাহলে হচ্ছে ওজন ছিল, তাহলে চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওই এই তিনটা ছাড়া বাকি সবগুলোই ছিল, এই চাপ ছাড়া। নিচে কোন স্কেলার রাশি? সময়, কেন বাকি তিনটা কিন্তু ওখানে আছে। তাহলে ওই পার্টটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে যে এই কেওয়াটা, এই 10টা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি হচ্ছে এগুলা, বাকি সব কি বলতো স্কেলার রাশি। তাহলে তুমি যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবা। নিচের কোন রাশির স্কেলার? এই দেখো চাপ। নিচের কোন রাশির স্কেলার রাশি? চাপ। এটা অনেকবার আসছে, অনেকগুলো বোর্ডে আসছে। হ্যাঁ, ওটা ছাড়া দেখো তোগুলো আছে। নিচের কোনগুলো স্কেলার রাশি? যেগুলা দিকের উপর নির্ভর করে না। তাহলে খেয়াল করো, বল স্মরণ এটা কি ভেক্টর, ত্বরণ ভেক্টর, বেগ ভেক্টর, এই যে কাজ এবং ক্ষমতা স্কেলার রাশি। কোনটা স্কেলার রাশি বলো দেখি? বেগ ছিল ভেক্টরে, ত্বরণ ছিল ভেক্টরে। ত্বরণ যদি থাকে, বেগ যদি থাকে, তাহলে দ্রুতীয় কি বলতো ভেক্টর হবে। নিচের কোনটা স্কেলার রাশি? মান এবং দিক। দ্রুতীয় তো দিক নাই, এখানে দুটাই হবে। এখানে শক্তি কাজ একই জিনিস, স্কেলার রাশি। দ্রুতীয় তো স্কেলার রাশি, কারণ ভেক্টর হচ্ছে কি বেগ ভেক্টর রাশি, দ্রুতীয় হচ্ছে কি বলতো স্কেলার রাশি। সো দুটাই হবে, এখানে ভুল হয়েছে একটু। নিচে কোনটি স্কেলার রাশি? তাহলে খেয়াল করো, কাজ। নিচে কোনটি ভেক্টর রাশি? কাজ স্কেলার, চাপ স্কেলার, দ্রুতীয় স্কেলার, এই যে প্লবতা। বুঝতে পারছো? প্লবতা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার আসো, কোনটি ভেক্টর রাশি? যেটা বললাম তোমাদেরকে, ভরবেগ ওখানে ছিল, এই যে ভরবেগ, ঠিক আছে। এই 10টা ভেক্টর, বাকি সব স্কেলার। পরে আসো কি বলছে, নিচের কোনগুলো ভেক্টর রাশি বলো তো? ভরবেগ ও বল, মানে ওগুলো মনে রাখলে এগুলো পারবা জিনিসগুলো। নিচের কোন রাশি দেওয়া হয় ভেক্টর রাশি? স্মরণ এবং বেগ, বাকি সবই কিন্তু স্কেলার। এখানে ত্বরণ ভেক্টর বা দ্রুতি স্কেলার। ওকে, সো গ হচ্ছে আমাদের আনসার। স্মরণ ও কি বলতো বেগ। কোনটা কথা বললাম আমি? নিচের কোনগুলো ভেক্টর রাশি? এই যে বল এবং তড়িৎ প্রবল্য ওখানে ছিল, এই যে প্রাবল্য মানে তড়িৎ প্রবল্য হতে পারে। সো নিচের কোনটি রাশিতে ভেক্টর রাশি? স্মরণ এবং বেগ। নিচের কোনটি ভেক্টর রাশি বলো দেখি? তাহলে কি হবে এখানে? স্মরণ, যার মান এবং দিক উভয় রয়েছে। ওকে, পরেরটা যাই আমরা, 56 নম্বর। নিচের কোনটি ভেক্টর রাশি? কি হবে তাহলে বলো তো? তোমরা বলো তো এটা কি হবে? দ্রুতি স্কেলার, তাপ স্কেলার, বল, কাজ। তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোন রাশি দেওয়া ভেক্টর রাশি বলো দেখি? ভরবেগ, স্মরণ ও ওজন। তাহলে ভরবেগ, স্মরণ ও কি বলতো ওজন। জগৎ যা কিছু পরিমাপ করা হয় তাই হচ্ছে কি বলতো রাশির সংজ্ঞা। দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? 2 প্রকার, স্কেলার এবং কি বলতো ভেক্টর। স্কেলার এবং কি ভেক্টর। কোনটি ভেক্টর রাশি বলতো? সেম ভাবে দেখো, চুম্বক তীব্রতা। কেন তীব্রতা ওখানে পড়ছি না আমরা? এই তীব্রতা ভেক্টর রাশি বলছে, মনে করো বাকিগুলো তো জানো না। এই তীব্রতা আছে, প্রবল্য তীব্রতা একই জিনিস। কোন নিয়মে ভেক্টর যোগ ও বিয়োগ করতে হয়? জ্যামিতিক নিয়মে। এবার আসো, দুটো ভেক্টরের মান 4 মিটার ও 7 মিটার। 62 নাম্বারটা খেয়াল করো। দুটো ভেক্টরের মান 4 মিটার এবং কি বলতো 7 মিটার। এদের যোগ কত হবে? তো দেখো, 4 এবং 7 ভেক্টরের যোগ কিন্তু 4 প্লাস
7 কত হয় 11, আবার বিয়োগ হতে পারে কারণ দিক চেঞ্জ হইলে কত হতে পারে বলো তো 3, তাহলে 3 হতে পারে 11 হতে পারে। কোথায় 3 11 এই যে। কেন ভাইয়া বলেন তো? কারণ ভেক্টর যোগ হচ্ছে পজিটিভ হলে কি বলো তো, দুটো যোগ হচ্ছে, নেগেটিভ হলে কি বিপরীত দিকে যাবে, তাহলে হচ্ছে মাইনাস। কোন গাড়ি সোজা উত্তর দিকে, কোনো গাড়ি সোজা উত্তর দিকে 10 মিনিটে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, 10 মিনিটে 3 কিলোমিটার দূর অতিক্রম করলো। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি একটু আঁকি, হ্যাঁ মনে করো সাপোজ এটা নিলাম আমরা পশ্চিম, পশ্চিমের অপোজিট হচ্ছে কি বলতো পূর্ব, এটা হচ্ছে কি দিলাম উত্তর, এটা দিলাম হচ্ছে কি উত্তর হবে পাশে, সরি উত্তর, এটা হচ্ছে কি বলতো দক্ষিণ। এখানে এরা বলছে 10 মিনিট উত্তর দিকে 10 মিনিটে 3 কিলোমিটার যায়, উত্তর দিকে গাড়ি এখান থেকে উত্তর দিকে 10 মিনিটে 3 কিলোমিটার যায়। ওকে, একে ফেলছি 10 কিলোমিটার 3 কিলোমিটার যায় করে সোজা পূর্ব দিকে 15 মিনিটে 4 কিলোমিটার অতিক্রম করে। পূর্ব দিকে 15 মিনিটে 4 কিলোমিটার আসে, 4 কিলোমিটার। এখন বলছে স্মরণ কত হবে? তো স্মরণ হচ্ছে দেখো যেখানে যাত্রা শুরু করছো এটা দূরত্ব কত 3 আর 4 কত 7 কিলোমিটার হচ্ছে স্মরণ দূরত্ব হচ্ছে 4 এবং 3, তাহলে 7 কিলোমিটার হচ্ছে আমাদের কি বলতো দূরত্ব। কিন্তু স্মরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকে, এই যে দিকটা। সো আমার খেয়াল করে এই মান জানি 3 কিলোমিটার, আমরা কি ভূমি জানি, তাহলে অতিভুজ বের করতে হবে। সো কীভাবে বের করবো? তো সূত্র পড়ছি পড়ছি না উপপাদ্য পিথাগোরাসের, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পড়ছি কি পড়ে বলো? তো বের করতে হবে কি অতিভুজ, তাহলে অতি স্কোয়ার অতি ইকুয়ালস টু লম্ব কত আছে 3 কিলোমিটার প্লাস ভূমি হচ্ছে 4 কিলোমিটার, তাহলে কত আসে 5 কিলোমিটার হচ্ছে আমার এই সরণটা। তাহলে হচ্ছে কত হবে বলো তো? হবে হচ্ছে 5 কিলোমিটার। ওকে, বেগ একটি কি হবে খেয়াল করো, বেগ একটি কি? বেগ হচ্ছে একটি মৌলিক রাশি না, কারণ বেগ কিন্তু হচ্ছে ভি, এই দেখো বেগ হচ্ছে ভি কস্ট এস বাই টি। সো এটা কিন্তু মৌলিক রাশি নয়, মৌলিক রাশি কোনো দিনও নয় এটা। ওকে, এটা মৌলিক রাশি কোনো দিনও নয়। ভেক্টর রাশি এস, কারণ দিক আছে মাত্র হচ্ছে L10, ঠিক আছে 2 এবং 3। ত্বরণ হলো কি রাশি খেয়াল করো 65। ত্বরণ হলো লব্ধ রাশি, হ্যাঁ কারণ ত্বরণ কিন্তু সময়ের সঙ্গে বেগের পরিবর্তন, তাহলে লব্ধ রাশি। স্কেলার রাশি না, ত্বরণের দিক আছে তাহলে স্কেলার হবে না, এবং হচ্ছে ভেক্টর রাশি এস, তাহলে 1 ও 3। দৈর্ঘ্য ড্যাশ, এটি ভেক্টর রাশি। দৈর্ঘ্যের তো আসলে কোনো দিক নাই, তুমি যে কোনো বিষয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে পারো, তাহলে এটা হবে না, ভেক্টর রাশি তো আসলে হবে না, স্কেলার রাশি। দৈর্ঘ্যটি মৌলিক রাশি কারণ কারোর উপর ডিপেন্ড করে না, পরিমাপ করা হয় মিটার এককে, ঠিক আছে 2 এবং 3। ওকে, আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে 6-7। ওকে, ভেক্টর রাশির সঠিক প্রকাশটা কি হবে খেয়াল করো, ভেক্টর রাশির সঠিক প্রকাশ খেয়াল করো কি বলছে, যে এই যে খেয়াল করো এটা কিন্তু শুধু মান বলছে, ভেক্টরে কিন্তু মান এবং দিক বোধ রয়েছে, তাহলে এটা যদি মান হয় আর এটা কি বলো তো দিক, তাহলে হচ্ছে এটা হচ্ছে সঠিক প্রকাশ। তাহলে নিচের কোনটি সঠিক বলো তো? আমাদের 2, দেখো 2 আছে 1 2 3। ভেক্টর রাশির সঠিক প্রকাশ তো এখানে আমাদের দিকও আছে, সো এখানে এটা হচ্ছে 2 হবে, শুধু 2 হবে। ওকে, শুধু 2 হবে। এরপর আসো, বল একটি কী রাশি? বল হচ্ছে দেখো অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট, F ইকুয়ালস টু এম এ, অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি মৌলিক রাশি না? অবশ্যই না, লব্ধ রাশি এবং ভেক্টর রাশি, তাহলে 1 ও 2 এবং 3, তাহলে গ। তো এই ছিল আমাদের টাইপ 2 এর সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।